সো ডিসক্লেইমারটা হয়েছে যে ব্লগ করতে গিয়ে আমি ফোন হারায় ফেলছি, এটা কোনো কথা হলো? এখন কোরিয়া তো অনেক সেফ কান্ট্রি, দেখা যাক আমি আমার ফোন পাই কি না। আই মিন ফোন নয়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের ব্লগ হতে যাচ্ছে তোমাদের সবার অনেক অনেক প্রশ্ন করা যেটা নিয়ে, সেটা হয়েছে কি জিকে স্কলারশিপ নিয়ে। সো এখন আমি যাচ্ছি মূলত ক্লাস শেষে এসে তোমাদেরকে আমি বলবো যে জিকে স্কলারশিপ পেতে হলে কি কি লাগে। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো, এটা হয়েছে আমি দুইটা পার্ট করব। পার্ট ওয়ানে আমি আমার ডকুমেন্টস নিয়ে কথা বলবো, যেসব ডকুমেন্টস আমি সাবমিট করেছি, এবং পার্ট টুতে কি হবে সেটা জানার জন্য শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে। সো লেটস কাম উইথ মি। সো ক্লাস শুরু হওয়ার আগেই আমি আজকে ভিডিও স্টার্ট করে ফেলেছি, বিকজ আমার ক্লাস শুরু হওয়ার বেশ কিছু এখনো সময় বাকি আছে। সো আমি ভাবলাম শুরুই করে ফেলি, অ্যান্ড তোমাদেরকেও আর বেশিক্ষণ ওয়েট না করাই। সো আজকে আমি শেয়ার করব যে 6টা জিনিস আমাকে জিকে স্কলারশিপ পেতে সবচেয়ে বেশি সাহায্য করেছে ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। অ্যান্ড শুরু করার আগে আমি সবার আগে যে জিনিসটা বলবো সবসময়, সেটা হয়েছে যে আমি আজকে যা কিছু বলবো তা হয়েছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার উপর নির্ভর করে। আপনার জিকেএস এর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে গাইডলাইন্স গুলো একবার করে মিলিয়ে নেবেন, এবং আমি যা কিছু বলবো তা আপনার গাইড হিসেবে ব্যবহার করতে পারেন। আই মিন আমার টিপস গুলো। বাট জিকেএস এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে গাইডলাইন্স আছে, যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে, সবকিছু সেখান থেকে মিলিয়ে নেবেন। সো আজকে আমি শেয়ার করবো 6টা ইম্পর্টেন্ট জিনিস যেগুলো আমাকে জিকে স্কলারশিপ পেতে সাহায্য করেছিল। অ্যান্ড অফকোর্স এখানে 6টা পয়েন্টই ইম্পর্টেন্ট, বাট অনেস্টলি বলতে গেলে আমার কাছে যেটা মনে হয় পার্সোনালি, আমাকে 6 নম্বর পয়েন্টটা বিশেষভাবে জিকে স্কলারশিপ পেতে সাহায্য করেছিল। সো জানতে চাও সে সিক্রেটগুলো কি কি? জানতে হলে তোমাদের দেখতে হবে আমার ভিডিও ফার্স্ট টু লাস্ট পর্যন্ত। সো লেটস গেট স্টার্টেড। নাম্বার ওয়ান হচ্ছে ওয়েল অর্গানাইজড ডকুমেন্টস। জিকে স্কলারশিপে তুমি যখন অ্যাপ্লাই করবে, তোমার সর্বপ্রথম কাজ কি তখন? সর্বপ্রথম কাজ হচ্ছে অফিসিয়াল যে গাইডলাইন্স আছে সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে পড়ে ফেলাম। কারণ অফিসিয়াল গাইডলাইন্সের মাধ্যমে তুমি জানতে পারবে কোন ডকুমেন্টস ম্যান্ডেটরি আর কোন ডকুমেন্টস অপশনাল। সো আমিও যখন জিকে স্কলারশিপে অ্যাপ্লাই করেছিলাম, আমি আমার ডকুমেন্টসগুলো সেই অর্ডার অনুযায়ী সাবমিট করেছিলাম, যে অর্ডার অনুযায়ী অফিসিয়াল গাইডলাইন্সে লেখা ছিল। সো আমার কথা হচ্ছে, কোনো কিছুই এখানে গেস করো না। জাস্ট অফিসিয়াল গাইডলাইন্সে যেভাবে তোমার ডকুমেন্টস চেয়েছে, যে অর্ডার অনুযায়ী চেয়েছে, সে অর্ডার অনুযায়ী অর্গানাইজ করে জাস্ট সাবমিট করে ফেলো। মনে রাখবে, একটা ওয়েল অর্গানাইজড অ্যাপ্লিকেশন দেখায় যে তুমি এই অ্যাপ্লিকেশন প্রসেসটা সিরিয়াসলি নিয়েছো এবং ইনস্ট্রাকশনসও ভালোভাবে ফলো করতে পারো। নাম্বার টু হচ্ছে স্ট্রং পার্সোনাল স্টেটমেন্ট। পার্সোনাল স্টেটমেন্টকে বলা হয় জিকে স্কলারশিপের হার্ট। কেন? কারণ এই পার্সোনাল স্টেটমেন্টের মাধ্যমে স্কলারশিপ কমিটি বুঝতে পারবে তুমি কেন কোরিয়াতে পড়তে চাও, এবং এর পিছনে তোমার রিয়েল মোটিভেশন, আই মিন জেনুইন মোটিভেশন। অবশ্যই তোমার ওভারঅল প্রোফাইল ম্যাটার করে, যেমন তোমার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এবং তোমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, স্টাডি প্ল্যান অ্যান্ড ওভারঅল সব কিছুই। কিন্তু পার্সোনাল স্টেটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমেই তারা তোমার স্টোরি এবং তোমার মোটিভেশন বুঝতে পারবে এবং জানতে পারবে। কিভাবে? সেটা নির্ভর করে তোমার উপরে, তুমি কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারো। সো এখানে আমার অ্যাডভাইস হচ্ছে, অন্য কারো স্টোরি কপি করো না। তুমি কেন কোরিয়াতে পড়তে চাও, কেন এটা তোমার কাছে ম্যাটার করে, এবং কেন কোরিয়া অন্য কোনো দেশ নয়। সো এই জিনিসগুলো তুমি জেনুইনলি, আই মিন তোমাকে জেনুইনলি এক্সপ্লেন করতে হবে, সেটা তোমার পার্সোনাল স্টেটমেন্টের মাধ্যমে। অ্যান্ড অবশ্যই তোমার স্টোরি অন্য কারো মতন নয়, এবং এটাই তোমার স্টোরিকে অন্যদের চেয়ে ইউনিক করে তুলবে। নাম্বার থ্রি হচ্ছে ক্লিয়ার স্টাডি প্ল্যান। তুমি যদি নিজেই না জানো তুমি কী স্টাডি করতে চাও, কীভাবে স্টাডি করতে চাও, এবং ফিউচারে তুমি কী করতে চাও, তাহলে সিলেকশন কমিটি তোমাকে স্কলারশিপ কেন দেবে? What? Bro, what are you talking about, man? সো তোমার স্টাডি প্ল্যান হতে হবে ওয়েল অর্গানাইজড, এবং এই স্টাডি প্ল্যান হচ্ছে 3 ভাগে বিভক্ত। প্রথম ধাপ হচ্ছে তুমি কোরিয়াতে পড়াশোনা করতে যাওয়ার আগে নিজেকে কিভাবে প্রিপেয়ার করবে,
দ্বিতীয় ধাপ হচ্ছে তুমি কোরিয়াতে পড়তে যাওয়ার পরে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম এবং তোমার ডিগ্রি প্রোগ্রাম কিভাবে কমপ্লিট করবে। এবং লাস্ট স্টেপ হচ্ছে, থার্ড স্টেপ হচ্ছে, তুমি কোরিয়াতে পড়াশোনা শেষ করার পরে তোমার ফিউচার প্ল্যান কি। সো এখানে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বললে, এই ফিউচার প্ল্যানে আমি যা লিখেছিলাম তা হয়েছে যে আমি কোরিয়া এবং বাংলাদেশের মধ্যে ব্রিজ হিসেবে কাজ করতে চাই। সো তোমার স্টাডি প্ল্যানের মাধ্যমে দেখাতে হবে যে তুমি আসলে কতটা ওয়েল প্রিপেয়ার্ড। কোরিয়াতে পড়তে যাওয়ার আগে, কোরিয়াতে পড়াকালীন সময় এবং তোমার ফিউচার প্ল্যান, এবং সব কিছু কিন্তু স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে লিখতে হবে, যার মাধ্যমে তুমি দেখাতে পারবে যে তুমি আসলে কোরিয়াতে পড়াশোনা করার জন্য একদম ফুললি প্রিপেয়ার্ড। সো তিনটা স্টেপই খুব গুরুত্বপূর্ণ, এবং কিভাবে সাজাবে সেটার উপর নির্ভর করবে। সেটা দেখাবে যে তুমি আসলে কতটা ওয়েল প্রিপেয়ার্ড। পুরো জার্নিটার একটা ক্লিয়ার প্ল্যান থাকা সত্যিই খুব ইম্পর্ট্যান্ট। নাম্বার 4 হচ্ছে হোয়াই কোরিয়া। এতক্ষণ আমি পার্সোনাল স্টেটমেন্ট এবং স্টাডি প্ল্যান, এই দুটো ইম্পর্টেন্ট জিনিসই তোমাদের সাথে আলোচনা করেছি, এবং এই দুটো জিনিসের একটা কমন এবং খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের অ্যান্সার তোমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে হোয়াই কোরিয়া। তুমি কোরিয়াতে কেন পড়তে আসতে চাও, এবং পৃথিবীতে অন্য অনেক দেশ আছে, সেই দেশগুলোর মধ্যে তুমি কোরিয়াতেই কেন হায়ার স্টাডিজের জন্য বেছে নিয়েছো, কোরিয়াকেই কেন বেছে নিয়েছো হায়ার স্টাডিজের জন্য। সো এটার রিজন এক এক মানুষের ক্ষেত্রে এক এক রকম। কারো কারোর জন্য হতে পারে কে পপ, কারো কারো ক্ষেত্রে কে ড্রামা, এবং কারো কারো ক্ষেত্রে একাডেমিক ফিল্ডের জন্য কোরিয়া ইম্পর্ট্যান্ট রিজন হতে পারে হায়ার স্টাডিজের জন্য, এবং কারো কারো ক্ষেত্রে এ সবগুলো রিজন একটা রিজন হতে পারে। সো এখানে একটা ব্যাপার আছে, সেটা হয়েছে অনেকেই বলে থাকে তুমি যদি এখানে কে পপকে এখানে কি বলে তোমার অ্যাপ্লিকেশনে মেনশন করো, তাহলে সেটা অটোমেটিকলি নেগেটিভ। আমি বলবো এটা পজিটিভ বা নেগেটিভ সেটা ডিপেন্ড করে তুমি কিভাবে এটাকে প্রেজেন্ট করছো। আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমিও আমার পার্সোনাল স্টেটমেন্টে বিটিএসকে মেনশন করেছিলাম যে তারা আমার মোটিভেশন, ইনিশিয়াল মোটিভেশন ছিল কোরিয়া সম্পর্কে জানার, কোরিয়ান কালচার সম্পর্কে জানার, এবং ওদের মাধ্যমে আমি কোরিয়ার সঙ্গে পরিচিতি লাভ করেছি। আই মিন কোরিয়াকে জেনেছি। অ্যান্ড দেন যখন আমি কোরিয়া সম্পর্কে আরও রিসার্চ করেছিলাম, তখন আমি দেখতে পেয়েছি আমার ফিউচার স্টাডিজ এবং আমার হায়ার স্টাডিজের জন্য এবং আমার ফিউচার ক্যারিয়ার আমি যেভাবে করতে চাই সেটার জন্য কোরিয়াতে অনেক ভালো অপরচুনিটিস আছে। সো ওয়াই নট কোরিয়া। অ্যান্ড এটাকে বলা হয় যে পজিটিভভাবে রিপ্রেজেন্ট করা, যেটা আসলে স্টাডিজের সাথেই কানেক্টেড। Wait for it. Here it comes. Almost there. যেটা আসলে স্টাডিজের সাথেই কানেক্টেড। সো আমি এভাবে প্রেজেন্ট করেছিলাম। সো আমি এখানে বলবো, অনেকেই আমাকে ইনবক্সে বলে থাকে যে আমি বিটিএসকে দেখতে চাই, এই কারণে আমি কোরিয়াতে পড়াশোনা করতে আসতে চাই। তুমি বিটিএসকে দেখতে পারো কনসার্টে, জাস্ট কনসার্টে গেলেই তুমি দেখতে পারবে। কনসার্টে টিকিট কিনলে তারপরে দেখে আসতে পারলে সেটা ভালো। বাট তুমি যখন কোরিয়াতে পড়াশোনার জন্য আসতে চাও, তখন আসলে তোমাকে এখানে পড়াশোনাই করতে হবে। তুমি কনসার্টে যেতে পারো, সেটা একদিন না হলে 2 দিন, কোনো কনসার্ট বা বিটিএস রিলেটেড কোনো ইভেন্টে যেতে পারো, বাট বাকি সময় তোমাকে পড়াশোনাই করতে হবে। অ্যান্ড কোরিয়াতে পড়াশোনা কিন্তু সিরিয়াসলি সিরিয়াস, খুবই ইন্টেন্স। তোমাকে এখানে ভালো মতো পড়াশোনা করতে হবে, এবং স্কলারশিপটা তুমি যদি মেনটেন করতে চাও, সেটার জন্য কি বলে এটাকে, তোমার রেজাল্টও সেরকম অনুযায়ী থাকতে হবে, একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া অনুযায়ী তোমাকে সেটা মেনটেন করতে হবে, এবং তুমি যদি সেটা মেনটেন না করতে পারো, তাহলে সেটা আসলে তোমার স্কলারশিপের জন্য নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে। সো আমি এখানে বলবো, তুমি যদি কে পপকে পছন্দ করো, অবশ্যই এটা নেগেটিভ কোনো কিছু নয়, বাট সেটাই যদি একমাত্র রিজন হয় কোরিয়াতে পড়তে আসার কারণ, কোরিয়াতে পড়তে আসার পেছনে জাস্ট যদি এই একটা রিজনই হয়, তাহলে আমি বলবো তোমাদের আরেকবার ভেবে নেওয়া উচিত। বিকজ ইটস গুড, অবশ্যই এটা ভালো একটা মোটিভেশন থাকা, বাট সেটাই যাতে শুধু একমাত্র কারণ না হয়। পড়তে যদি তুমি আসতে চাও, সে পড়াশোনার জন্য তোমার ইন্টারেস্ট থাকতে হবে, বিকজ কোরিয়াতে পড়তে আসার পিছনে এটাই মেইন রিজন।
আই মিন মোটিভেশন থাকা ভালো, বাট তোমাকে এখানে মেইন কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে পড়াশোনা। সো আই হোপ যে তোমাদের ক্ষেত্রেও যদি তোমরা কি বলে এটাকে আমার এই কথার মাধ্যমে একটু হলেও বুঝতে পেরেছো যে আসলে কোরিয়াতে তুমি কেন পড়তে আসতে চাও, সেটার রিজনটা কিভাবে রিপ্রেজেন্ট করবে বা প্রেজেন্ট করবে সেটা সম্পর্কে ধারণা তোমরা একটু হলেও পেয়ে গিয়েছো। নাম্বার 5 হচ্ছে ইউর ওভারঅল প্রোফাইল। অনেকেই মনে করে থাকে যে জিকে স্কলারশিপ পেতে হলে জিপিএ অনেক বেশি হতে হবে, যেটা একটা কমন মিথ। অবশ্যই তোমার জিপিএ অ্যান্ড একাডেমিক যে ব্যাকগ্রাউন্ড সেটা ম্যাটার করে, কিন্তু তার সাথে সাথে তোমার আইএলটিএস সার্টিফিকেট বা তোমার টপিক সার্টিফিকেটস বা তোমার যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সার্টিফিকেটস আছে সেগুলোও কিন্তু সমানভাবে ম্যাটার করে। সো তোমার জিপিএ যদি ভালো হয়ে থাকে, বেশি হয়ে থাকে, সেটা অবশ্যই পজিটিভ পয়েন্ট, বাট তার সাথে সাথে তোমার যে কি বলে এটাকে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটস অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সার্টিফিকেটস ওগুলোও কিন্তু ম্যাটার করে, সেগুলো সমানভাবে ইম্পর্ট্যান্ট। সো আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমি আমার জিকেএস অ্যাপ্লিকেশনে যেসব ডকুমেন্টস সাবমিট করেছিলাম তার মধ্যে অবশ্যই প্রথমে ছিল যে আমার একাডেমিক সার্টিফিকেটস, অ্যান্ড দেন আমি আমার টপিক সার্টিফিকেটস, আইএলটিএস সার্টিফিকেটস, জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেটস, আমার মেজর রিলেটেড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সার্টিফিকেটস, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার রিলেটেড সার্টিফিকেটস, অ্যান্ড দেন ফাইন আর্টস রিলেটেড সার্টিফিকেটস, আই মিন মেজরের বাইরে অ্যাওয়ার্ডস অ্যান্ড সার্টিফিকেটস যা ছিল, ভলান্টিয়ারিং প্রোগ্রাম ছিল, এটাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট ভলান্টিয়ারিং। অ্যান্ড ইয়া, আমি সব কিছুই সাবমিট করেছিলাম। সো ইয়া, অ্যান্ড আরেকটা জিনিস এখানে আমি ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হয়েছে অনেকেই মনে করে থাকে যে জিকে স্কলারশিপ পেতে হলে তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সার্টিফিকেটস অনেক বেশি বেশি হতে হবে, যেটা আসলে আমি বলবো একটা কমন মিথ। এখানে আমি যেটা বলবো সেটা হয়েছে তোমার যদি দুই একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সার্টিফিকেটসও থাকে, যেটা বিশেষ করে যদি তোমার মেজর রিলেটেড হয়ে থাকে, সেটাও কিন্তু একটা পজিটিভ থিং। সো এমন না যে তোমার অনেক অনেক বেশি সার্টিফিকেটস থাকতে হবে, বাট যদি তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সার্টিফিকেটস দুই একটাও যদি থেকে থাকে, বিশেষ করে এটা মেজর রিলেটেড হলে বেশি ভালো হয়, সেটাও একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে তোমার অ্যাপ্লিকেশনের জন্য, জিকেএস অ্যাপ্লিকেশনের জন্য। সো ইয়া, নাম্বার 6 হচ্ছে কনসিস্টেন্সি। অ্যান্ড অনেস্টলি এই 6টা পয়েন্ট যে আমি তোমাদেরকে এতক্ষণ ধরে বললাম, সে 6টা পয়েন্টের মধ্যে এই 6 নাম্বার পয়েন্টটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। কেন? কারণ জিকে স্কলারশিপের অ্যাপ্লাই করার জন্য তোমার যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে কনসিস্টেন্সি। আমি যদি আমার কথা বলি, আমি আমার একাডেমিক ডকুমেন্টস সাবমিট করা থেকে শুরু করে নিজের প্রোফাইল বিল্ড আপ করা সব কিছু কিন্তু একদিনে তৈরি করিনি। আই মিন সব কিছু একদিনে হয়ে যায়নি, সেটা আমি স্টেপ বাই স্টেপ বেশ সময় ধরে রিসার্চ করে কী বলে এটাকে তৈরি করেছি, বিল্ড আপ করেছি এগুলো সব কিছু। অ্যান্ড ইয়া, এমনও অনেক দিন গিয়েছে, বিশেষ করে যখন জিকে স্কলারশিপে আমি যখন অ্যাপ্লাই করেছিলাম, স্ট্রেসের মধ্য দিয়ে গিয়েছি, অনেক অনেক কান্নাকাটি করেছিলাম। কী যে একটা অবস্থা হয়েছিল, যেটা আসলে আমার কাছের মানুষ যারা আছে তারা সবাই জানে, বিশেষ করে আমার ফ্যামিলি, ফ্রেন্ডস অ্যান্ড আমার ক্লোজ পিপল যারা আছে। সো ইয়া, আমি যেটা বলবো সেটা হয়েছে এই অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্য দিয়ে যারা যায় তারাই জানে এই জিনিসটা। সো যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে কনসিস্টেন্সি অ্যান্ড মোটিভেটেড হয়ে থাকা। এই প্রসেসটার মধ্য দিয়ে কি বলে এটাকে যখন তোমরা যাবে, তখন এই দুইটা জিনিস কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট বলে আমি মনে করি। অ্যান্ড আমি এখানে আরেকটা জিনিস বলবো, অনেকে আমাকে অনেক ইনফরমেশন দিয়ে হেল্প করেছে, আমার সিনিয়ররা বা যারা কি বলে এটাকে মেবি আমার জুনিয়ররাও বা আমার সমবয়সী যারাই আমাকে এই কি বলে এটাকে এই সব কিছু দিয়ে হেল্প করেছে, আই মিন ইনফরমেশন দিয়ে বা মোটিভেশন দিয়ে বা যে কোনো হেল্প যারা আমাকে যখনই আর কি করেছে, যখন আমি চেয়েছিলাম, তাদের কাছে আমি আসলে অনেক গ্রেটফুল। বিকজ ডকুমেন্টস আসলে প্রিপেয়ার করাটা অনেক বেশি ঝামেলার ছিল, আর তাছাড়া অনেকভাবেই অনেকে আমাকে অনেকভাবে কী বলে এটাকে মোটিভেটেড করেছে, তাদের প্রতি আমি আসলেই অনেক বেশি গ্রেটফুল। বিকজ তারা না থাকলে হয়তো বা আমি জানি না কী হতো তখন।
সো তো এই ছিল আমার 6টা পয়েন্ট যেগুলো আসলে আমাকে হেল্প করেছিল আমার জিকে স্কলারশিপ জার্নিতে। এখানে আসলে আমি আমার অ্যাপ্লিকেশন এবং প্রোফাইলের একটা ওভারঅল ভিউ পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করেছি। আই মিন আমি কী কী সাবমিট করেছি সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলেছি। বাট ইন পার্ট টুতে, আই মিন এটা ছিল পার্ট 1, অ্যান্ড পার্ট টুতে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমার আসলে এক্স্যাক্ট প্রোফাইল কী ছিল, এবং বিশেষ করে তোমাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছে যে আমার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার রিলেটেড এক্সপিরিয়েন্স নিয়ে অ্যান্ড আমার জব এক্সপিরিয়েন্স নিয়ে। সো সেসব নিয়েও আমি পার্ট টুতে তোমাদের সাথে কথা বলবো, আই মিন দেখা হবে তোমাদের সাথে ইনশাল্লাহ। সো ইয়া, সো এটা ছিল পার্ট 1। সো তোমাদের যদি আজকের ভিডিও হেল্পফুল মনে হয় তাহলে তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে, বিশেষ করে যারা জিকেএস অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে এখন যাচ্ছে। সো আই হোপ তোমাদের আজকের ভিডিও ভালো লেগেছে, অ্যান্ড অবশ্যই এটা জিকেএস সিরিজের পার্ট 1 ছিল, অ্যান্ড পার্ট টুয়ে তোমাদের সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সো স্টে টিউনড উইথ মি, বাই। ফোন হারায় ফেলছি ব্লগ করতে করতে। এখন আমি যাচ্ছি ফোনের জন্য, দেখা যাক ফোন পাই কি না। কোরিয়া অনেক সেফ কান্ট্রি, তাই না? তাই হোপ সো আমি আমার ফোনটা পেয়ে যাব। চিন্তা হচ্ছে গাইজ, আমি সে জায়গায় চলে এসেছি যে জায়গায় আমি ব্লগিং করছিলাম। আমার ফোন কি আছে? না পেলে কি বলবো, ওটার মধ্যে সব কিছু। কোথায় ফোন? নাই গাইজ, আমি আমার ফোন পেয়ে গিয়েছি। আই মিন যেখানে রেখেছি, লুক এট দিস, ফোন পেয়ে গিয়েছি। সো এটা আসলে কোরিয়া বলেই হয়তো এরকমভাবে পেয়েছি। আই মিন এটা চিন্তাই করা যায় না, ফোন রেখে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। কোরিয়া আসলে অনেক সেফ কান্ট্রি। আমি যেটা বলবো যে এটা হচ্ছে কোরিয়ার সবচেয়ে সুন্দর দিক। তোমাদেরকে আমি প্রুফও দেখাই দিলাম। আমার আগের ফোন গাইড হিসেবে তুমি এই অ্যাডমিশন না অ্যাপ্লিকেশন